إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال عليه الصلاة والسلام দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিনিরা আলিমুদ্দিন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক আঞ্জুমানের সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক এবং দিক পরিচালক মন্ডলী এবং আমার সমবয়স্ক এলএ রবির পূর্বীর ছাত্র ভাইরা সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে বার্ষিক আঞ্জুমান থেকে আমি আমার বিষয় ভিত্তিক বেছে নিয়েছি খতমের উম্মাহ। ইনশাআল্লাহ এই খতমের উম্মাহ সম্পর্কে কিঞ্চিৎ পরিমাণ আমার দ্রুত জ্ঞান থেকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদেরকে জানতে হবে খতমের উম্মাহ মানে কি। এই খতমের উম্মাহ মানে নবুয়তের পরিসমাপ্তি, অর্থাৎ আল্লাহ তাআলা এই জিন জাতির মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূলের মাধ্যমে যে সিলসিলা আদম আলাইহিস সালামের থেকে মাধ্যমে শুরু করেছিলেন তা আমাদের নবী সরকার কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটাকে সমাপ্তি করেছেন। ঠিক আছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর আর কোন গায়রি নবী তাশরী নবী কোন বুজুর্গ নবী কোন হাকিম নবী আসবে না। ঠিক আছে, আর এই বিশ্বাস এই আকীদার নামই হলো ঈমান এবং নবুয়ত। ঠিক আছে, আমাদেরকে আমার কুরআন কি বলে জানতে হবে। এই নবুয়তের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কি প্রমাণ দিয়েছেন আমাদেরকে এই সম্পর্কে আগে জানতে হবে। ঠিক আছে, কথা বলতে হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা বলেন সূরা সাবায়ের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি জানিয়ে দিন যে আমি আল্লাহ তাআলা আপনাকে এই মানব জাতির সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। ঠিক আছে, আল্লাহ তাআলা শুধু তাই আল্লাহ তাআলা এই দ্বীনকে পরিপূর্ণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী হিসেবে প্রেরণের ইঙ্গিত করেছেন। সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলে দিন যে আমি আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, অর্থাৎ এই আপনি আসার পরে আর কোন নবী আসার কোনো প্রয়োজন নাই। ঠিক না? ঠিক। এখন আমাদেরকে এক একটা করে জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ তাআলা এই খতম নবুয়ত সম্পর্কে কি কি প্রমাণ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা সাবায়ের 1855 নম্বর আয়াতে বলেন 228 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি সুসংবাদ দিয়ে দিন যে আমি আল্লাহ তাআলা আপনাদের মানুষদের কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী বেশ পাঠিয়েছি। কিন্তু আজ দুঃখ পরিতাপের সঙ্গে বলতে হয় এই খতমুন নবুয়তের সিংহাসনে তারা ইজ্জত করে। ঠিক না? ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে আমি নবী ইন্তেকালের পরে 30 জন নবুয়তের দাবিদার করব। কয়জন? কথা বলেন। 30 জন, তার মধ্যে উল্লেখযোগ্য গোলাম আহমদ কাদিয়ানী। ঠিক না? ঠিক। সে বলে নবী শেষ নবী নয়, কিন্তু আমার আল্লাহ তাআলা সূরা সালের 40 নম্বর আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আরে হে নবী আপনি বলে দিন যে আপনি কারো পিতা নন, আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। ঠিক না? ঠিক। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে উক্তি করেছেন সুনান আবু দাউদের 228 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি। হে মানব জাতি তোমরা শুনে রাখো আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ঠিক না? ঠিক।
আর একটা হাদিস ইসলাম সাহেব বলেছেন আউয়ালিন নাস গায়রি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে প্রথম নবী হলো আদম আলাইহিস সালাম, আর শেষ নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? আর পরিশেষে বলতে চাই, যারা খুতমাত নবুয়তের সিংহাসন নিয়ে টানাইতে করছো, তোমরা আমার ইজ্জত নিয়ে টানাইতে করো, আমি কোনো কথা বলবো না। আমার পিতার ইজ্জত নিয়ে টানাইতে করো, আমি কোনো কথা বলবো না। আমার বংশ পরিচয় নিয়ে কথা বলো, আমি কোনো কথা বলবো না। যখন নাকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সিংহাসন নিয়ে টানাইতে করবে, আমরা চুপ করে থাকবো না, আমরা চুপ করে থাকবো না। তাই পরিশেষে বলতে চাই, এই খুতমাত নবুয়তের সিংহাসনের চেয়ারকে, এই সম্মানিত চেয়ার, এই ইজ্জত রক্ষা করতে আমাদের যদি রাজপথে রক্ত দিতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমাদের যদি সন্তানদেরকে দিন করতে হয়, স্ত্রীদেরকে বিধবা করতে হয়, আমরা প্রস্তুত আছি নাকি? ঠিক না কথা বলে? এই জন্য পরিশেষে বলতে চাই, এই খুতমাত নবুয়ত সম্পর্কে কিঞ্চিত পরিমাণ যার সন্দেহ আছে, সে কাফের মুরতাদ। ঠিক না বেশি? তাই বলতে চাই, এই খুতমাত নবুয়ত যার দাবিদার করে, সংসদে আইন করতে হবে যে তারা মুসলিম না, তারা কাফের। ঠিক না বেশি? এই আইন করতে হলে 15,000 আমরা শহীদ হব, অসরাদ্দি ময়দানে আবার দরকার আমরা রক্ত দিতে প্রস্তুত। ঠিক না বেশি? এই জন্য আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এই খুতমাত নবুয়তের সিংহাসনের মর্যাদা একমাত্র কয় মাদ্রাসা উলামা ইকরাম বলতে। ঠিক না বেশি? এই জন্য এই খুতমাত নবুয়তের সিংহাসন টিকে রাখতে হলে আমাদেরকে জোরদার দাবি জানাতে হবে। কেননা এই সিংহাসনের অনেকবার, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সিংহাসন অনেকবার তারা ইচ্ছা চলছে। ঠিক না বেশি? আমাদের মুসলিমদের ইমানি দায়িত্ব, এই নবুয়তের সিংহাসন যারা ইচ্ছা তাদের ভিতরে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। ঠিক না বেশি? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়াকির